মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার শহরতলির ডেন্টাস কলোনিতে কবির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া তিনি এদিন এখানে মৈত্রী সংসদ এবং কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানের স্মারক গ্রন্থেরও প্রকাশ করেন। ব্যবস্থাপনায় ছিল স্থানীয় রেন্টার্স ক্লাব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, তিনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। ৩,০০০-এর ওপর গান লিখেছেন, গেয়েছেন এবং সুর দিয়েছেন। আমরা ভাগ্যবান যে এদেশে আমরা জন্মগ্রহণ করেছি। তিনি বাংলাদেশের জাতীয় কবি। ভারতীয় নজরুলকে সম্মানের খামতি নেই, ঘাটতি নেই। আমরা সব সময় নজরুলকে স্মরণ করি। তিনি আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। আমরা জানি যে বড় গরিব অবস্থার মধ্যে উনি পড়াশোনা করেছেন। প্রথমে ষষ্ঠ শ্রেণী, তারপর অষ্টম, মাঝে মাঝে তারপর 10th ক্লাস অবধি পড়েছেন বহু কষ্টে। সেই গরিবানা থাকা সত্ত্বেও উনি নিজেকে যেভাবে প্রকাশিত করতে পেরেছেন নিজেকে, সত্যি আজকের দিনেও অনেক কিছু শিখনের আছে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করি কত কিছু দেওয়া, যে আমরা যেটা পাইনি তাদের মধ্যে দেওয়া। কিন্তু আমি যেটা দেখি যে এই ধরনের মহামানবদের ইতিহাস আমরা পড়ি, জানি যে কষ্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ওদের মধ্যে একটা বিশেষ কিছু, যে এটা ইনোভেটিভ আইডিয়া, বিশেষ কিছু সমাজের জন্য করা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আজকে সত্যি আমি এখানে মৈত্রী সংসদ এবং ১২৫তম কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী কমিটি এবং যিনি সভাপতি আছেন, চিত্রাদি এখানে আছেন এবং অন্যান্য যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। জাস্টিস সাহেব এখানে আছেন, ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে যেভাবে ওনারা চেষ্টা করছেন। এই অত্র এলাকা আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি উন্নয়নের দিকে এখন যাচ্ছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।